আজকে আমরা চলে গিয়েছিলাম মামার বাড়িতে খাওয়া দাওয়া করতে, আর এখানে এসেই দেখি মামি কত কিছু আইটেম রান্না করেছে। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ পাতুরি, পমফ্রেট মাছের ঝাল, মাটন, তার সাথে আরো কত কিছু। তো দেরি না করে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে নিয়ে চলে এলাম। এটা ছিল ষষ্ঠীর পর দিনকার ব্লগ। তখন বাজে দুপুর 12টা মতো। আমরা রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে এখন বেরিয়ে যাব মামার বাড়ির উদ্দেশ্যে। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে ষষ্ঠীর পরের দুদিন মামারা নেমন্তন্ন করেছিল, তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমাদের সাথে সাথে আমার মাও যাচ্ছে। আজকে মা আর বাবারও কিন্তু ষষ্ঠীর নেমন্তন্ন ছিল, তো সেই জন্য আজকে কিন্তু মেন মা ষষ্ঠী করতে যাচ্ছে। সেই জন্য আম মিষ্টি সব নিয়ে নিল, আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এখন দুপুরবেলা মানে তো জানোই কতটা গরম, আর এই গরমের মধ্যে ধরো যাওয়া, ভেবেছিলাম অনেকটাই সকাল সকাল যাব, কিন্তু ঘুম থেকে উঠে রেডি হতে হতে সেই দুপুর 12টা 1টাই বেজে গেল। তারপরে ফাইনালি আমরা মামার বাড়িতে পৌঁছেও গিয়েছি। আর আমার মামার বাড়িটা যেহেতু বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, সেই জন্য খুব একটা প্রবলেম হয় না। আর এখন এই যে বাড়িতে চলে এসেছি, আর দেখো রকি দেখে তো খুব খুশি হয়ে গেছে, যেহেতু আগের দিন বেশিক্ষণ থেকেছিলাম না, আর এই দুদিন থাকবো আমরা। তারপর রকির সাথে একটু খেলা করে নিলাম, আর এখানে এসেই দেখছি দিদা আমাদেরকে স্প্রাইট দিয়ে দিল। তারপর স্প্রাইট খাওয়ার পর আমি শাড়ি পরে নিলাম, যেহেতু মামি একটু সাজিয়ে গুজিয়ে দেবে, তো ভাবলাম একটু শাড়ি পরি। গরমে অন্য কিছু ইচ্ছে করছিল না, সেই জন্য মায়ের একটা ছাপা শাড়ি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আজকে রান্না করেছি শাক, পোলাও, আলু চিপস ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ পাতুরি, পমফ্রেট মাছের ঝাল, খাসির মাংস, নিয়ে যাবো, তারপর ধীরে ধীরে খাবো, একদিনে খেতে যাচ্ছি না। আর এখানে তো মামির মুখ থেকে তোমাদেরকে শুনিয়েই দিলাম আজকে কি কি মেনু রান্না হয়েছে। তো অনেক কিছু রান্না করেছিল। তোমাদের দাদাভাই তো শুনে বলছে যে টিফিন কৌটো নিয়ে আসো, সব খেতে পারবো না। এবারে স্বাভাবিক, সব কিছু একসাথে খাওয়া যায় না। আর আজকে তো তোমাদেরকে বলাই হয়নি, আজকে কিন্তু আমার ছোট মামির তরফ থেকে খাওয়া দাওয়া ছিল। তারপর এখানে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। মামি কিন্তু প্রথমে ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, যেহেতু নাইটি পরেছিল। এবারে এই গরমে শাড়ি পরে এত কিছু রান্না বান্না করা সম্ভব না, তারপরে খেতে দেওয়া, তো সেই জন্যই মামি নাইটি পরেছিল। তারপরে আমি বললাম যে নাইটি পরে আছে তো কি হয়েছে, কোনো প্রবলেম নেই, চলে এসো। তো তারপরেই আসলো আর কি। তারপরে এখন দেখো তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তারপর তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিলে কিন্তু আমিও খেতে বসে গিয়েছিলাম। আর এই গরমের মাঝখানে আমার কিন্তু একটুও খেতে ইচ্ছে করছিল না, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, সেই জন্য আরও খেয়ে নিলাম। আর এখন কিন্তু আমার মাছ খেতে একটুও ভালো লাগে না, তো মামি জোর করে মাছটা দিল, সেই জন্যই আরও খেতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে আমার ফেভারিট ডিশ খেয়ে নিলাম, সেটা হচ্ছে মাটন আর পোলাও। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপর আমাদের খাওয়া যখন শেষের দিকে, তখনই কিন্তু বাবা চলে এসেছে। আজ কিন্তু জামাই আর শ্বশুরের একসাথেই জামাই ষষ্ঠী বলতে পারো, কারণ আমার মামিদের জামাই হচ্ছে আমার হাজব্যান্ড, আর আমার দিদার জামাই হলো আমার বাবা। তো আজকে কিন্তু একসাথেই সবার খাওয়া দাওয়া ছিল। তারপরে বাবাও খেতে বসে গেল, আর বাবা মা সবার একটা ভিডিও করে নিলাম। আর আজকে কিন্তু প্রত্যেকটা রান্নাই মামি নিজের হাতে করেছিল, আর প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল। আর সত্যি বলতে আমার মামিরা কিন্তু সত্যি খুব ভালো রান্না করে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একদম রাত্রে তোমাদের সাথে শেয়ার করছি। বড় মামি ষষ্ঠী করতে গিয়েছিল, কিন্তু যেদিন আমরা যাই সেদিনই দুপুরবেলায় চলে এসেছে। আর তারপরে রাত্রের খাবারটা কিন্তু বড় মামি করেছিল, মা আর ছোট মামি হেল্প করেছিল। আর আজকে রাত্রে হয়েছিল আতপ চালের রুটি, আর তার সাথে হয়েছিল চিকেন কষা। আতপ চালের রুটি কিন্তু এই দিয়ে আমার সেকেন্ডবার খাওয়া, আর তোমাদের দাদাভাই কিন্তু প্রথম খাচ্ছে, তাও আবার মামি শাশুড়ির হাতে। আর চিকেন কষা দিয়ে আতপ চালের রুটি কিন্তু দারুণ লাগছে। তারপর তোমাদের দাদাভাইও খাওয়া শুরু করে দিয়েছে, আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, যেহেতু ও প্রথমবার খাচ্ছে আতপ চালের রুটি দিয়ে চিকেন কষা। আর ও বললো সত্যিই খুব সুন্দর হয়েছে। আর তারপরে মামি মা সবাই মিলে খেতে বসে গেল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো সবাইকে গুড নাইট আর টাটা সবাইকে।